উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে শয়তান ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার গলি দিয়ে কে যেন ঘোষণা দেয়, ও মদিনার লোকেরা, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নয়, মুহাম্মদ নিহত হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্র কাটাইতেছিলেন বিবির সঙ্গে, যখন কানে আওয়াজ চলে গেল কুতিলা মুহাম্মদ, হানজালা লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেলেন, বিবি রে, কে যেন ঘোষণা করে আমার নবী নাকি দুনিয়াতে নাই। ওরে বিবি শোনা নাও, নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে কি করব? বিবিরে শোনা নাও, আর তোমাকে সময় দিতে পারলাম না, বিদায় দিয়ে দাও, হাতের মধ্যে অস্ত্রটা তুলে দাও। হানজালার বিবি হানজালার হাতে অস্ত্রটা তুলে দিলেন। হানজালা বিবির কপালে চুমো খায়, বিবি রে, হায়াত যদি না থাকে জান্নাতের মধ্যে আবার তোমার সাথে মোলাকাত হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার দেহটা নাপাক, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে গো স্বামী। উহুদের ময়দানে যদি শহীদ হয়ে যান, শহীদদের তো গোসল দেওয়া হয় না, নাপাক অবস্থায় আপনাকে দাফন করা হবে। কাজে আমার একটা আবদার, আপনি ফরজ গোসলটা সেরে উহুদের ময়দানে যান, আমার কোনো আফসোস নেই। হানজালা ডাক দিয়ে বলে, বিবি গো, কার জন্য আমি হানজালা গোসল করবে রে? আমার নবী নাই, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, নবীর দুশমনদের সাথে আমি হানজালা মোকাবেলা করব। হায়াত থাকলে দেখা হবে, গোসল হবে, হায়াত যদি না থাকে শাহাদাতের পানি যদি পান করে ফেলি রে বিবি, আমার নবী সাহাবায়ে কেরাম আমাকে কবরে দাফন করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার গোসলের ব্যবস্থা করে তোমার সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিবি। ওরে বিবি, দেরি করা যাবে না, বিদায় করে দাও, বিদায় দিয়ে দাও। হানজালার বিবি হানজালাকে বিদায় দিয়ে দিলেন। হানজালা একটা দৌড় দিয়ে উহুদের ময়দানে হাজির, নবীর দুশমনদের সাথে যুদ্ধ আরম্ভ করে দিলেন। হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করে ফেলছি। যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, ও সাহাবায়ে কেরাম, কারা কারা শাহাদাত বরণ করলো তাদের লাশগুলো একটু জমা করো, একত্র করো। সাহাবায়ে কেরাম শাহাদাতের পানি যারা পান করছে তাদের লাশগুলো একত্র করতেছি। এমন সময় হানজালার বিবি দৌড়ায়, রাহমাতাল লিল আলামিনের সামনে এসে পয়গম্বরকে সালাম দেয়, জিজ্ঞাসা করে, নবী হে, আপনি কি চেনেন আমি কে? বলে, না তো, আমি চিনলাম না। হানজালার বিবি ডাক দিয়ে বলে, পয়গম্বর, দিনের বেলায় আপনি আপনার সাহাবী হানজালাকে বিবাহ করাইছিলেন, আমি হলাম সেই হানজালার নতুন বিবি। নবী ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো, আমার হানজালার কি হালাত? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হানজালা আমার সাথে বাসর করতেছিল, কে যেন গলি দিয়ে ডাকতেছিল, নবী নাই, নবী নাই। কুতিলা মুহাম্মদ। হানজালার কানে আওয়াজ যাওয়ার পর একটু দেরি পর্যন্ত করে নাই রে নবী, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। আমার যদি নবী না থাকে আমি হানজালা বেঁচে থেকে কি করব? ওগো পয়গম্বর,
আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, আমি অনুরোধ করলাম গোসলটা করে যাও। বলে গোসল দিয়ে কি করব যদি আমার নবী দুনিয়াতে না থাকে? আমার স্বামী গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। আপনার কাছে আবেদন, আমার স্বামীর যদি শাহাদাত হয়ে যায়, বিনা গোসলে দাফন করিয়েন না, আমার স্বামীকে একটু গোসল দিয়া দেহটাকে পাক পবিত্র করে দাফন করবেন রে নবী। রাহমাতাল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবা ইকরাম, আমার হানজালা কই, একটু তালাশ করে আনো। সাহাবা ইকরাম হানজালাকে তালাশ করে কোথাও পাওয়া যায় না। নবীর কাছে খবর চলে আসলো, নবী হানজালা তো নাই, হানজালা নাই। নবী বলে, ভালো করে দেখো হানজালা কই গেল। না জানি কাফের মুশরিকেরা হানজালাকে শেষ করে আবার কোথাও ফেলাই দিল কিনা, নিয়ে গেল কিনা। নবী বড় পেরেশান। হানজালাকে উহুদের ময়দানে তালাশ করে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবীর চোখ দিয়ে পানি টলটল করে পড়তেছে, কই গেল আমার হানজালার লাশটা। এমন সময় জিব্রাইল হাজির হয়ে গেল। ও পয়গম্বর, কেন কান্নাকাটি করতেছে? নবী বলে, জিব্রাইল, আমি আমার হানজালার জন্য কাঁদি। হানজালাকে নতুন বিবাহ করাই দিলাম। আমি পয়গম্বর বলেছিলাম তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, নতুন বিবাহ করলা, বিবির সাথে সময়টা ব্যয় করো। আমার কথা যখন শুনেছি কুতিলা মুহাম্মদ, হানজালা আর টিকে থাকতে পারে নাই, নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। ওরে জিব্রাইল, হানজালার উপরে গোসল ফরজ ছিল, গোসলটা না করে চলে আসছে। আমার হানজালাকে তো উহুদের ময়দানে পাওয়া যায় না, আমার হানজালা কোথায় গেল? কাফেররা আবার নিয়ে গেল কিনা? জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর টেনশন করিয়েন না, আপনার হানজালাকে আমরা কিন্তু আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছি। ও পয়গম্বর, আপনার হানজালা যখন শহীদ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জিব্রাইলকে হুকুম করলেন, ও জিব্রাইল, আমার হানজালা নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় বাসর রাত তো বিবির ছেড়ে চলে আসছে, গোসল পর্যন্ত করে নাই, যুদ্ধ করতে করতে শাহাদাতের পানি পান করে ফেলাইছি। ওরে জিব্রাইল, যাও, হানজালাকে দুনিয়াবি পানি দিয়ে গোসল দেওয়া হবে না, আমার হানজালাকে তৃতীয় আসমানে নিয়ে আসো, জমজমির পানি দিয়ে হানজালাকে গোসল দিয়ে দাও। রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে গেলেন। জিব্রাইল চলে গেলেন, হানজালাকে গোসল দিয়ে আবার জমিনে নিয়ে আসলেন। নবী আমার হানজালার মাথার কাছে চলে গেলেন, তাকায় দেখে হানজালার মাথার চুল দিয়ে জমজমের পানি এখনো পড়তেছে। কোন কোন বর্ণনায় আসছে হাউজে কাউসারের পানি মাথার থেকে পড়তেছে। এর আল্লাহর গোলাম হানজালা প্রমাণ করাই দিলেন নবীর প্রতি বেশি মুহাব্বত আমরা কেন পারবো না রে যুবক? আমার আল্লাহ খুশি হয়ে ঘোষণা করলেন, আল্লাহ বিউ আউলা বিল মুমিনিনা বিল আনফুসিহিম, আর নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে দামি। আল বিদায়া ওয়ান নিহায়ার ৩য় নম্বর খণ্ডের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতাল লিল আলামিনের কাছে আবদার জানাইলেন, পয়গম্বর
আমরা আল্লাহর গোলাম, কাজে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাওয়াত দেব। নবী হে, আপনি একটু অনুমতি দিন, আমি আবু বকর বাইতুল্লাহ দাঁড়ায় মানুষদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াতটা দিয়ে দেই। নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, মুসলমানের সংখ্যা কেবলমাত্র 38 জন, কাফের মুশরিকদের সংখ্যা অনেক বেশি। তুমি যদি প্রকাশ্যে দাওয়াত দিতে যাও, কাফের মুশরিকরা আক্রমণ করবে, তোমার তো কিছু বলার ক্ষমতা থাকবে না। আবু বকর বলে, পয়গম্বর, আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত দিতে গিয়া আমি আবু বকর যদি মার খাই, আমি আবু বকর যদি শহীদ হয়ে যায়, আমার মনে কোনো ব্যথা থাকবে না গো নবী। আমি আবু বকর খুশি মনে দুনিয়ার থেকে চলে যাব। নবী একটু অনুমতি দেন। বারবার অনুরোধ করার কারণে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, যাও তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা মানুষদেরকে দাও। আবু বকর একটা দৌড় দিয়া বাইতুল্লাহে চলে আসলেন, কুরাইশদেরকে ডাক দিলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা সবাই দেখে আসো। লোকজন জমা হয়ে গেল। আবু বকর সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কিতাবের মধ্যে লেখে, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আবু বকর হলেন সর্বপ্রথম বক্তা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, হে কুরাইশ সম্প্রদায়, শুনে নাও, তোমরা যেই মূর্তির ইবাদত করো, এগুলো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তোমাদের লাভ হলো আল্লাহ। কাজী মূর্তির ইবাদত বাদ দিয়ে আল্লাহর গোলামি আরম্ভ করে দাও। রাহমাতাল লিল আলামিনকে নবী বলে স্বীকার করে নাও। মরণের পর তোমাদের আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে। আবু বকর দাওয়াত দেওয়ার সাথে সাথে চতুর্দিক দিয়ে আক্রমণ আরম্ভ হয়ে গেল। আবু বকরের পাশে কেউ নাই। আবু বকর আঘাত খাইতে খাইতে শক্তি হারাই ফেলছে, দুর্বল হয়ে পড়ছে, আস্তে করে শুয়ে পড়লেন। উতবা ইবনে রবিআ যখন লক্ষ্য করলো আবু বকর শুয়ে পড়ছে, তার পায়ের মধ্যে মজবুত একটা জুতা ছিল, জুতা নিয়ে এসে আবু বকরের পিঠের মধ্যে আঘাত করতে থাকে, পাড়া দিতে থাকে। আবু বকরের বুকের উপরে জুতা দিয়ে আঘাত করতে থাকে, চেহারায় লাথি মারে, কপালের মধ্যে লাথি মারে। আবু বকরের হুঁশটা হারায় যায়। আবু বকরের দেহ থেকে রক্ত ফিঙ্কের মতো বের হইতে থাকে। আবু বকরের হুঁশ নাই। এই খবর আবু বকরের গোত্রের লোকদের কাছে চলে গেল। আবু বকরের বংশীয় লোকজন দৌড়ায় চলে আসলো। মুশরিকদেরকে ডাক দিয়ে বলল, মুশরিকের দল, যদিও আমরা কালিমাওয়ালা মুসলমান না, আবু বকর কালিমাওয়ালা মুসলমান, কিন্তু সে তো আমাদের বংশীয় লোক। বলো কেন আবু বকর উপরে এইভাবে জুলুম অত্যাচার করো? আমরা কিন্তু ছাড়বো না, বংশীয় লোক হিসেবে আমরা কিন্তু প্রতিশোধ নিব। আবু বকরের দিকে তাকায় দেখে চেনা যায় না। শরীরটা রক্তে রঞ্জিত, চেহারাটা রক্তের কারণে বোঝা যায় না। আবু বকরকে ওখান থেকে ধরে উঠায় নিয়ে আসবে শক্তি নাই। বলে কেমনি আবু বকরকে বাড়িতে নেওয়া যায়? পরামর্শ হলো একটা চাদর বিছাও, আবু বকরের দেহটা ধরে চাদরের মাঝখানে রাখো, চতুর্দিক দিয়ে আমরা চাদরটা ধরে আবু বকরকে বাড়িতে পৌঁছায় দিব। আবু বকরের দেহটাকে চাদরের মধ্যে উঠায়া সাথী সঙ্গীরা বংশীয় লোকজন আবু বকরের মায়ের কাছে লয়ে যায়। আবু বকরের মা উম্মুল খায়ের তখনও কালিমাওয়ালা মুসলমান হয় নাই। যদিও মুসলমান হয় নাই, কিন্তু সন্তানকে মহব্বত করে ভালোবাসে।
যখন দেখলেন সন্তান ডোবালি শুয়ে শুয়ে আসতেছে, আবু বকরের মা পাগল পাড়া হয়ে দৌড়ায় চলে আসলো। কি হলো রে আমার আবু বকরের, কি হলো? যখন তাকায় দেখলেন আবু বকরের হুঁশ নাই, আবু বকরকে চেনা পর্যন্ত যায় না। আবু বকরের দেহটা রক্তে রঞ্জিত। আবু বকরের মা কান্না আরম্ভ করে দিলেন, কে রে আমার আবু বকরের উপরে এইভাবে আঘাত করলো, জুলম অত্যাচার করলো? মা কাঁদে, আবু বকরের বংশীয় লোকজন বুঝায়, মা কান্নাকাটি করিয়েন না, তাড়াতাড়ি করে একটু কাপড় নিয়ে আসেন, আবু বকরের দেহটাকে একটু পরিষ্কার করে দেন, আবু বকরের চেহারাটাকে একটু পরিষ্কার করে দেন। আম্মা জান ঘরে দৌড়াই চলে গেলেন, একটা ন্যাকড়া এনে আবু বকরের চেহারাটা পরিষ্কার করতেছি, আবু বকরের দেহটা পরিষ্কার করতেছি। আবু বকরের বংশীয় লোকজন চতুর্দিক দিয়ে বসা। আবু বকরের দীর্ঘ সময় পার হয়, আবু বকরের হুঁশটা পর্যন্ত আসে না। একজন দৌড়ায় বাইতুল্লাহ চলে গেল। উতবা ইবনে রবিআকে ডাক দিয়ে বলে, হে উতবা ইবনে রবিআ শুনে নাও, আবু বকরের কিন্তু এখন পর্যন্ত হুঁশ ফেরত আসে নাই। আবু বকরের যদি ইন্তেকাল হয়ে যায় আমরা কিন্তু প্রতিশোধ নিব, হত্যার বদলে হত্যা তোমাকে করে ফেলবো। ঘোষণা দিয়ে আবার আবু বকরের কাছে চলে আসে। বংশীয় লোকজন পাশে বসে আবু বকরকে ডাকতে থাকি, আবু বকর একটু ওঠো, আবু বকর ওঠো, আবু বকর তুমি চক্ষুটা খোলো। সন্ধ্যা যখন হয়ে গেল আবু বকর আস্তে করে চক্ষুটা খুলছে। সুবহানাল্লাহ। আবু বকর যখন চক্ষুটা খুলছে বংশীয় লোকজন বলে, আবু বকর অনেক সময় পর তুমি চক্ষুটা খুলছো, তাড়াতাড়ি করে কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, খাওয়া দাওয়া পরে, বলো আমার নবী কই, রাহমাতাল লিল আলামিন কেমন আছে? সুবহানাল্লাহ। বংশীয় লোকজন অবাক হয়ে গেল, যেই নবীর দাওয়াত দিতে গিয়ে আবু বকরের করুণ হালাত। আবু বকর চক্ষুটা খুলতেই সেই নবীর কথা আগে জিজ্ঞাসা করে। বংশীয় লোকজন ধিক্কার জানায়, আবু বকর তুমি নবীর কথা এখনো ভুলতে পারো না, কাজেই তোমার সঙ্গে আমরা নাই, চলে গেলাম, তুমি থাকো। বলে, যাও যাও সব চলে যাও, আমি আমার নবীকে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। বংশীয় লোকজন চলে যায়। আবু বকরের মাকে ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, দেখো তোমার সন্তানটাকে বোঝায় সময় কিছু খাওয়াইতে পারো কিনা, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পেটে কোনো খাবার নাই, দেহটা বড় দুর্বল, যদি কিছু না খাওয়াইতে পারো আবার আবু বকর বেহুশ হয়ে যাবে, আম্মা জান তাড়াতাড়ি করে কিছু খাওয়ানোর চেষ্টা করো। আবু বকরের মা ঘরে দৌড়াই চলে গেলেন, কিছু খাবার নিয়ে আবু বকরের সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আবু বকর তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। আবু বকর বড় চমৎকার জবাব শোনায় দেয়, এই যুবক ভাই কানটা লাগায় শোনো, ও মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, আবু বকর আমার নবীকে কেমন মহব্বত করে একটু বুঝে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, না, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর রাহমাতাল লিল আলামিনের খোঁজ খবর না পাবো, আমার নবী কেমন আছে যতক্ষণ না জানবো, আমি আবু বকর ততক্ষণ কিছুই গালে দিব না। আবু বকরের মা ডাক দিয়ে বলে, ওর সন্তান রাহমাতাল লিল আলামিন কেমন আছে আমি তো জানি না, তোমার নবীকে তো আমি চিনি না, কোথায় আছে তাও জানি না, কেমনে নবীর খবরটা জানবো বলো? আবু বকর বলে, আম্মা জান, ওমর ইবনুল খাত্তাবের বোনের কাছে যান, উম্মু জামিলের কাছে যান, তার কাছে গেলে রাহমাতাল লিল আলামিনের খবরটা আপনি পাইবেন। আবু বকরের মা উম্মুল খায়র দৌড়ায় ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিলের কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, উম্মু জামিল বলো নবী কোথায়, নবীর কি হালাত, নবী কেমন আছে? আমার আবু বকর জানতে চাই, আমার আবু বকরের হালাত বড় খারাপ, নবীর কথা যতক্ষণ না জানবে আমার আবু বকর গালে ততক্ষণ কিছু দেবে না। ওরে উম্মু জামিল বলে দাও মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে? উম্মু
জামিল মনে মনে চিন্তা করে, আবু বকরের মা তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আমি যদি নবীর কথা বলে দেই হয়তো আমার দুশমনি আরম্ভ করে দিবে, রহমাতান লিল আলামিনের দুশমনি আরম্ভ করে দিবে, কাজী বলা যাবে না। ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, আমি মুহাম্মাদের কথা বলতে পারবো না, তুমি যদি ভালো মনে করো তোমার সন্তান আবু বকরের কাছে আমাকে নিয়ে যাও, সরাসরি আবু বকরের সাথে কথা বলবো। উম্মুল খায়র ডাক দিয়ে বলে, অসুবিধা নাই, চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উম্মু জামিলকে উম্মুল খায়র নিয়ে গেলেন। আবু বকরের করুণ হালাত দেখে উম্মু জামিল কান্না আরম্ভ করে দিলেন, আবু বকর, তোমার এই করুণ অবস্থা, কাফের মুশরিকরা এভাবে জুলুম অত্যাচার করলো, কসম খোদার আমার আল্লাহ প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আবু বকর ডাক দিয়ে বলে, ও উম্মু জামিল, এই সমস্ত কথা শুনতে চায় না, আগে বলো আমার নবী কেমন আছে। উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর, পাশে তোমার আম্মা জান দাঁড়ানো, এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, তার সামনে যদি নবীর কথা আলোচনা করি সে তো বুঝে ফেলবে আমি কালিমাওয়ালা মুসলমান, আমার দুশমনি করতে পারে, এই জন্য না বলাটাই ভালো মনে করি। আবু বকর বলে, না রে উম্মু জামিল, আমার মা যদিও কালিমাওয়ালা মুসলমান হয় নাই কিন্তু সন্তানকে অনেক মহব্বত করে ভালোবাসে, যদি আম্মা জান এখনো কাফের, এখনো মুসলিম হয় নাই, আমি সন্তান মুসলমান, আম্মা জান সন্তান হিসেবে আমাকে অন্তর থেকে ভালোবাসে, কাজে নবীর কথা জানায়া দাও, কসম খোদার আমার মা তোমার দুশমনি করবে না। বাস্তবিক পক্ষে এমনটাই তাকায় দেখবেন, সন্তান আম্মা জানের সাথে যতই দুশমনি করুক না কেন, আম্মা জানকে কষ্ট দিক না কেন, কলিজার টুকরা মাকে মা বলে যখন ডাক দেয় আম্মা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কেন ঠান্ডা হয়? আমার আল্লাহ কলিজার টুকরা মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মহব্বত ঢেলে দিয়েছে, ভালোবাসা ঢেলে দিয়েছে। আব্বা আম্মা যদি বিধর্মীয় হয়, সন্তান যদি কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়, ওই আম্মা আব্বা সন্তানের বেশি দুশমনি করে না, সন্তানকে হত্যা করে না। কেন? আমার আল্লাহ আব্বা আম্মার অন্তরে সন্তানের প্রতি মহব্বত ঢেলে দিয়েছে, ভালোবাসা ঢেলে দিয়েছে। এমন ভালোবাসা ঢেলে দিল, এই যুবক ভাই মুরব্বী বাবা যাদের সন্তান হয়েছে বুঝেছো আম্মা জান সন্তানকে নিয়ে কেমন কষ্ট করে। কনকনে শীতের মৌসুমে একবার ডান পাশে শোয়, একবার বাম পাশে শোয়, রাতের বেলায় কত মা ঘুমায়, শিশু বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে থাকে, সন্তান যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আম্মা জান ঘুমায় না, ঠিক কিনা? আরে আমার একটা সন্তান হয়েছে, 1 মাস বয়স হয়ে গেল, মাহফিল থেকে যখন বাসায় যায় অনেক সময় লক্ষ্য করি বিবি ঘুমায় নাই, সন্তানটাকে কোলে করে বসে আছে। যখন জিজ্ঞাসা করি একটু পাশে শোয়া তুমি ঘুমাও, বলে না না, সন্তান যতক্ষণ চোখটা বন্ধ না করে আমি মা ততক্ষণ চোখ বন্ধ করতে পারি না। তখন আমি আমার মায়ের কথা চিন্তা করি, আমার কলিজার টুকরা মা আমাকে নিয়েও এত কষ্ট করেছে, আমার জন্য এত মেহনত করেছে, রাতের বেলায় ঘুমায় নাই। হায় রে মা, যদি এখন পাইতাম দিল থেকে খেদমত করে মার অন্তরটাকে খুশি করতে পারতাম, কিন্তু মা তো নাই, কলিজার টুকরা মা তো কবরে চলে গেছে। যুবক ভাই, 18 অথবা 19 সালে যখন আপনাদের মাঝে এসেছিলাম তখন কলেজার টুকরা মা বেঁচে ছিল। যখনই মাহফিলে বের হইতাম আম্মা জানকে খবরটা আগে দিতাম, আম্মা জান অমুক জায়গায় রওনা করছি, দোয়া করে দিন। আমার আম্মা জান আমার জন্য দোয়া করে দিত। রাস্তায় যদি কোনো মুসিবত দেখতাম, জ্যামজট দেখতাম, আম্মা জানকে আগে জানাইতাম, মা একটু মুসিবত দেখা যায়, আল্লাহর কাছে দোয়া করো। আব্বা জান ফোন করে জানাইতো, সন্তান মার কাছে তুমি দোয়া চাইলা, কত বড়ই লাভবান হয়ে গেলা, তোমার আম্মা বসে নাই, তখন থেকে যায় নামাজের মুসল্লা বিছায়া তোমার জন্য দোয়া করতেছে। এর যুবক ভাই, আম্মাদের অন্তরে কত মায়া, কত মায়া, কত মায়া।
যেই মা সন্তানকে মায়া করে ডাক্তারের কাছে পর্যন্ত চলে যায়, ও ডাক্তার সাহেব, প্রয়োজন বোধে আমি মায়ের পেটটা ফিরে ফেলবা, আমি মায়ের পেটটা কেটে ফেলবা, আমি মা নিজের পেটটা কাটতে রাজি, তারপরও আমি মায়ের আবদার আমার সন্তানটা যেন নষ্ট না হয়, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আরে মার অন্তরে আমার আল্লাহ কেমন মায়া দিয়ে দিলেন, কেমন মহাব্বত দিয়ে দিলেন। সন্তানের জন্য আম্মা জান নিজের পেটটা পর্যন্ত কাটতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক সন্তান, এই মার চেহারার দিকে একটা নজর তাকাও, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আম্মা জানের চেহারার দিকে তাকাও রে যুবক। একবার তাকাইবা, আমার আল্লাহ খুশি হইয়া আমল নামায় এক একটা কবুল হজের সব দিয়ে দিবি। এক সাহাবী আনন্দ চিত্তে দাঁড়ায় গেলেন, নবী হে, আমি যদি প্রতিদিন শতবার আমার মায়ের চেহারার দিকে নজর লাগাই, আমার আল্লাহকে 100টা কবুল হজের সওয়াব দিবে রাহমাতাল লিল আলামিন। বলে হা হা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যতবার মার চেহারার দিকে তাকাইবা ততটা কবুল হজের সওয়াব দান করবে। রাহমাতাল লিল আলামিন বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ সন্তান শোনা নাও, আব্বা আম্মার পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন নাই তোমার বিবির পায়ের তলে তোমার জান্নাত, আমার নবী বলেন নাই টাকার নিচেই তোমার জান্নাত, আমার নবী বলেন নাই নেতার পায়ের তলে তোমার জান্নাত, আমার নবী বললেন আব্বা আম্মার পায়ের তলে তোমার জান্নাত। যুবক, তুমি আব্বা আম্মার দিলটা খুশি করো, আমার আল্লাহ নামটা তোমার জান্নাতি খাতায় উঠায় দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে রে যুবক, আজকে সন্তানরা মা বাবাকে দেখতে চায় না, তাদেরকে দেখলে রাগ হয়, তাদেরকে সংসারের বোঝা মনে করে। এ যুবক ভাই, যারা এমনটা মনে করো কপালটা বড় পোড়া, তোমার কপালটা পড়ে গেছে। যেই কাজের মধ্যে হাত দিবা বরকত পাইবা না, কৃষি কাজ করবা বরকত নাই, দোকানদারি করবা বরকত নাই, ব্যবসা বাণিজ্য করবা বরকত নাই। কেন বরকত নাই? ঘরের মধ্যে তোমার মা কান্নাকাটি করে, ঘরের মধ্যে তোমার আব্বা জান কান্নাকাটি করে, তুমি তাদেরকে দেখভাল করো না। কসম খোদার, তুমি যেই কাজ করবা আমার আল্লাহ কাজের মধ্যে বরকত দিবে না, ঠিক কিনা? আর যদি আব্বা আম্মার দিলটা খুশি করতে পারো, যেই কাজের মধ্যে হাত দিবা আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করবে। দোকানদারি করবা আমার আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবে, কৃষি কাজ করবা আমার আল্লাহ কৃষি কাজের মধ্যে বরকত দিবে, তুমি চাকরি বাকরি করবা আমার আল্লাহ চাকরির মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছুদিন আগের ঘটনা, একজন মা রাস্তায় কান্নাকাটি করতেছে, লোকজন জিজ্ঞাসা করেন, মা আপনি রাস্তায় কেন এইভাবে কান্নাকাটি করেন? আম্মা জান দুঃখের যন্ত্রণায় চিল্লায় বলে, দুঃখের কথা কি বলবো রে, আমার স্বামী দুনিয়াতে নাই, একমাত্র আমার সন্তান, আজকে আমি মাকে ঘর থেকে আমার সন্তান বের করে দিছি, আমি মা কোথায় যাব? কত বড় পোড়া কপাল সন্তান আম্মা জানকে ঘর থেকে বের করে দিল। আমাদের মিরপুরের একটা ঘটনা রে বন্ধু, এক বাবার 4তলা বিল্ডিং, তার বিবি কবরে চলে গেছে, একমাত্র ছেলে বিবাহ করাইছে। বিবি এসে বলে, তোমার বাবা পেশাব পায়খানা করে, ঘর থেকে তাড়াতাড়ি বের করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমার বাবাকে ঘরে রাখতে পারবো না। সন্তান বাধ্য হইয়া বিবির কথা শুনে গাড়িতে ওঠায়া বলে, বাবা তোমাকে নিয়ে একটু বেড়াইতে যাব, ঘুরতে যাব। আব্বাজান মনে করছে আমার সন্তান বাস্তবিক মনে হয় আমাকে নিয়ে ঘুরতে যাবে। বৃদ্ধাশ্রমের সামনে লইয়া আব্বাজানকে বলে, এখানে বসো, আমি সন্তান কিছুক্ষণ পরে আগমন করব। বাবাকে বসায়া সন্তান চলে গেছে, খবর নাই। 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়, সন্তান তো আর ফেরত আসে না। বাবাই বুঝে ফেলাইছি আমার বিবি তো কবরে ঘুমায়, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে।
আমার সন্তান আমাকে আর নিতে আসবে না। বাবাই কাঁদে, কে বাবার কান্না দেখে? সন্তান তো নাই, সন্তান বাড়িতে চলে গেছে। আব্বা যান বৃদ্ধাশ্রমে প্রবেশ করে যারা লোকজন দায়িত্বশীল ছিল তাদেরকে ডাক দিলেন, বলে যাও যাও অফিস থেকে আমার দলিল করে নিয়ে আসো, আমি বাবা 4 তলা বিল্ডিং এর মালিক। যেহেতু আমার জীবনটা বৃদ্ধাশ্রমে কাটবে, আমার বাড়িটা আমার সন্তানকে ভোগ করতে দিব না, আবার বাড়িটা বৃদ্ধাশ্রমের নামে লিখে দিব। লোকজন চলে গেছে অফিসে, দলিল উঠায় নিয়ে আসছে, বাবাই বৃদ্ধাশ্রমের নামে বিল্ডিং লিখে দিল। এবার বৃদ্ধাশ্রম থেকে লোকজন চলে যায়, 4 তলা বিল্ডিং দখল করে। ও সন্তান বের হও, এই বাড়ি তোমার না? বলে না না, এই বাড়ি তো আমার। লোকজন দলিল দেখায়, দেখো এই বাড়িটা বৃদ্ধাশ্রমের নামে তোমার বাবা লিখে দিয়েছে। সন্তানের হুঁশ ফেরত আসছে, হাই হাই কি করলাম, আব্বা জান তো দেখা যায় আমার নামটা দেয় নাই, বৃদ্ধাশ্রমের নামে বিল্ডিং লিখে দিয়েছে। এবার সন্তান বাবার কাছে আসে, মাপ চায়। বাবাই বলে আর সম্ভব না রে সন্তান, লেখা হয়ে গেছে, আর আমি তোমার নামে লিখতে পারবো না। তোমার কার খেদমত চায় না, তোমার ঘরে আমি উঠতেও চায় না। বাকি জীবন আমি বাবা কষ্টে থাকি, আর যেভাবে থাকি বৃদ্ধাশ্রমে কাটায় দিব। এর যুবক বা এরকম অহরহ ঘটনা ঘটতেছে। পা ধরে বলে যায়, পা ধরে বলে যায়, প্রতিজ্ঞা করো যারা আব্বা আম্মা বেঁচে আছে কষ্ট দিবা না, তাদেরকে দেখভাল করবা। একটু পিছনের দিকে তুমি তাকাইলে বুঝে আসবে মা বাবা কত দামি। তুমি যখন দুনিয়াতে পদার্পণ করলা, নিজে নিজে নিজের খাবার খাইতে পারো নাই, নিজের চলা নিজে চলতে পারো নাই, নিজের পোশাকটা নিজে পড়তে পারো নাই। তোমার কলেজার টুকরা মা বাবা তোমাকে পোশাক পরিধান করায় দিয়েছে, আব্বা আম্মা তোমাকে খানা খাওয়ায় দিয়েছে, আব্বা আম্মা তোমাকে হাঁটা শেখাইছে। ওই সময় তুমি ছিলে বড় দুর্বল, আব্বা আম্মা ছিল সবল। একটু চিন্তা করো রে যুবক, তোমার আব্বা আম্মা যদি তোমার খেদমতটা না করতো তোমার কি অবস্থা হতো? আজকে আব্বা আম্মা দুর্বল, তুমি সবল। এই যুবক তুমি পিছনের দিকে তাকায় উপদেশ গ্রহণ করো না। আমি আমার মাকে ফেলতে পারবো না, বাবাকে ফেলতে পারবো না, প্রয়োজন হবে বিবি চলে যাইতে পারে, আব্বা আম্মাকে বিদায় দিতে পারবো না। আরে যুবক বন্ধু, বিবি যদি রাগ করে চলেও যায়, তোমাকে যদি বলে আব্বা আম্মার খেদমত করতে পারবা না, আম্মা হয় আমি চলে যাব, যুবক ডাক দিয়ে বলবি বিবি তুমি বিদায় নিতে পারো, অসুবিধা নাই, আব্বা আম্মা বিদায় দিতে পারবো না। শরীয়তের মধ্যে 4টা বিবাহের অনুমতি আছে। বিবি যদি একটা বিদায় নেয়, আর একটা বিবাহ করে বিবি ঘরে আনতে পারবারে যুবক। কিন্তু আব্বা আম্মা কষ্ট নিয়ে যদি কবরে যায়, 1000 চেষ্টা করে দ্বিতীয়বার মা বাবা আনা যাবে না, ঠিক কিনা? এরে যুবক ভাই, যেই কথার থেকে আসছিলাম, আবু বকরের মা উম্মুল খায়ের সন্তানকে অনেক মহাব্বত করে ভালোবাসি। আবু বকর ডাক দিয়ে বলে, উম্মু জামিল, মা যদিও কালিমাওয়ালা হয় নাই, কিন্তু সন্তানকে অনেক মহব্বত করে ভালোবাসে। মায়ের সামনে বলে দাও কসম খোদার মা তোমার দুশমনি করবে না। উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর টেনশন করিও না, আল্লাহর নবী সুস্থ আছে, সবল আছে, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আম্মা জান দৌড়ায় চলে আসলেন, আবু বকর রাহমাতাল লিল আলামিনের খবরটা তুমি পাইছো, এবার কিছু খেয়ে নাও। আবু বকর চমৎকার জবাব শোনায় দেয়, মা যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে, কোথায় অবস্থান করছে না জানবো, ততক্ষণ খাবো না। সুবহানাল্লাহ বলেন না? উম্মু জামিল তুমি বলে দাও আমার নবী কই। উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর টেনশন করিও না,
আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে অবস্থান করতেছি। এবার আবু বকরের মা মনে করছে আবু বকর এখন তো খানা খাবে, রাহমাতাল লিল আলামিন কোথায় অবস্থান করে আবু বকর জেনে ফেলছে। দৌড়ায় আসলো, ডাক দিয়ে বলে, সন্তান তাড়াতাড়ি করে কিছু খেয়ে নাও, লম্বা টাইম পার হয়ে গেল, পেটে খাবার নাই, না খাইলে আবার হয়তো বেহুশ হয়ে পড়বা। ও সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, একমাত্র আমি মা, তোমাকে দেখার মতো আর কেউ নাই, কাজী তুমি যদি চলে যাও আমি মাকে সহ্য করব। সন্তান তাড়াতাড়ি করে একটু খেয়ে নাও। আবু বকর বড় চমৎকার জবাবটা শোনায় দেয়। হে যুবক ভাই, কানটা লাগায় শোনো, আমার আবু বকর রাহমাতাল লিল আলামিনকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, খাবার নাই, আম্মা জান বারবার বুঝায় খাবার খাও। আবু বকর এই মুহূর্তে ডাক দিয়ে বলে, মা যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারাটা না দেখবো ততক্ষণ আমি আবু বকর গালে কিছুই দিব না। ওগো আম্মা জান, আগে রাহমাতাল লিল আলামিনের কাছে আমাকে লয়ে যান, পয়গম্বরের চেহারাটা দেখবো, এরপরে আবু বকর কিছু খানা খাবো। নবীকে যতক্ষণ না দেখবো আমি আবু বকর ততক্ষণ কিছু খাবো না। আবু বকরের মা ডাক দিয়ে বলে, সন্তান রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, এখন যদি তোমাকে নিয়ে বের হয় মানুষ আবার আক্রমণ করতে পারে, ঠেকানোর মতো কেউ নাই, আমরা তো বড় দুর্বল, কাজী তুমি খেয়ে নাও, ওয়াদা দিলাম রাত যখন হবে মানুষগুলো যার যার বাড়িতে অবস্থান করবে, আমি তোমার মা তোমাকে ধরে রাহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছায় দেব। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো রাত গভীর হোক অসুবিধা নাই, আবার নবীর চেহারাটা না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। আবু বকরের মা রাস্তায় বের হয়ে গেলেন, দেখি মানুষজন দেখা যায় কিনা। রাত্র গভীর, আবু বকরের মা ধরে আসছে, ও সন্তান রাস্তায় কোনো মানুষ দেখা যায় না, যার যার বাড়িতে চলে গেছে, ওঠো ইবনে আরকামের বাড়িতে পৌঁছায় দেই, রাহমাতাল লিল আলামিনের চেহারাটা দেখবা, এরপরে তুমি খানা খাইবা। আবু বকরের মা একা পারে না, উম্মু জামিলকে ডেকে আনলেন। আবু বকর একটা হাত মায়ের কাঁধের উপরে রাখলেন, আর একটা হাত উম্মু জামিলের কাঁধের উপরে রাখলেন। পায়ের মধ্যে শক্তি নাই, পা হেঁচড়ায়া হেঁচড়ায়া রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য আবু বকর রওনা করছে। ইবনে আরকামের দরজার সামনে যখন হাজির হয়ে গেল, বাহির থেকে খটখট আওয়াজ দেয়, কে আসলো বাহিরে? রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, দরজাটা তাড়াতাড়ি খোলো। এক সাহাবী দৌড়ায়া দরজাটা যখন খুললেন, তাকায় দেখি হযরত আবু বকর। নবী আমার দৌড়ায় চলে আসলেন, আবু বকরকে জড়ায় ধরে কান্না আরম্ভ করলেন। আবু বকর, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তোমার করুণ হালাত। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আপনি কান্না করিয়েন না, আমি ইসলামের জন্য কোরবানি করি, আমার অন্তরে কোনো টেনশন নাই, আমার অন্তরে কোনো ব্যথা নাই গো নবী, কারণ আমি আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না পয়গম্বর, আমি আবু বকরের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো জান্নাত। আমি আবু বকর জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমি আবু বকর জীবনের মূল টার্গেট আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা। আমি আবু বকর জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমি আবু বকর জীবনের মূল টার্গেট হলো আখিরাত। নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি পয়গম্বর এই মুহূর্তে দুইটা হাত উঠায়া তোমার জন্য স্পেশাল দোয়া করব। আবু বকর বলো কি স্পেশাল দোয়াটা তোমার জন্য করতে পারি? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকের স্পেশাল দোয়াটা আমি আবু বকরের জন্য নয় রে নবী, আজকের স্পেশাল দোয়াটা আমার কলিজার টুকরা মায়ের জন্য আপনি করবেন। ওগো পয়গম্বর আমি আবু বকর কালিমাওয়ালা মুসলমান, আমার আম্মা জান উম্মুল খায়ের এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই। হাসরের ময়দানে
আমি আবু বকর জান্নাতে যাব, আমার আম্মা জান জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। নবী গো, আমার আম্মা জান আমি সন্তানকে অনেক মহব্বত করে ভালোবাসে, আমার আবদার গো পয়গম্বর, আপনি দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে আমার মার জন্য দোয়া করেন। আমার আল্লাহ আমার মায়ের অন্তরে যেন হৃদায়তের আলোটা জ্বালায়া দেয়, হৃদায়তের বাতিটা জ্বালায়া দেয়, অন্তরটা পরিবর্তন করে দেয়। আমার মনে বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য আল্লাহর কাছে আবদার রাখেন, আমার আল্লাহ আম্মা জানের দিলটা পরিবর্তন করে দিবে, আর কুফরি অবস্থায় থাকবে না। আমার কলিজার টুকরা মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন। সাথে সাথে দুইটা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় দিলেন। আল্লাহ, আমার আবু বকর ইসলামের জন্য এত বড় কুরবানি করেছে, আল্লাহ আবু বকর এখন একটা আবদার করছে, আমি তার মায়ের জন্য তোমার কাছে আবদার রাখতাম, তার মাকে কালিমাওয়ালা মুসলমান বানায় দাও, অন্তরে হৃদায়তের বাতিটা জ্বালায় দাও, আবু বকরের মায়ের অন্তরটাকে আল্লাহ হৃদায়ত দ্বারা ভরপুর করে দাও। আমার নবী দুইটা হাত বাড়ায় দোয়া করে। আম্মা জান ডাক দিয়ে বলে, পয়গম্বর আর দোয়া করা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের হালাত পরিবর্তন করে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন। আমি আবু বকরের মা রেডি হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেছি, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। আবু বকরের মা কালিমাওয়ালা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আবু বকর প্রমাণ করায় দিলেন সবচেয়ে বেশি নবীকে মহব্বত করে, নিজের প্রাণের চাইতে বেশি নবীকে মহব্বত করে। আমার আল্লাহ কোরআনে এই কথাটাই বললেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে প্রাণের চাইতে বেশি দামি। আল্লাহু আকবার। এর দোস্ত না না, শুধু প্রাণের চাইতে দামি এমনটা না, সম্পদের চাইতে নবী দামি, নবী দাবি, নবী দাবি। আবার নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধে যখন সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবা ইকরাম একটু সহযোগিতার হাতটা বাড়ায় দাও, আবু বকর ঘরের দিকে দৌড়ায়, হযরত ওমর ঘরের দিকে দৌড়ায়। ওমর মনে মনে চিন্তা করে, আবু বকরের আজ তো তেমন সম্পদ কাছে নাই, সব আগে দিনের রাস্তায় ব্যয় করে ফেলছি, আজকে আমি ওমর আবু বকরের আগে অগ্রগামী হয়ে যাব, আজকে আমি ওমর ফার্স্ট হয়ে যাব। হযরত ওমর ঘরের মধ্যে যত মাল সামানা ছিল দুই ভাগ করলেন, অর্ধেক নবীর সামনে পেশ করলেন আর অর্ধেক ঘরের মধ্যে রেখে আসলেন। আবু বকর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, নবী সাহায্য চায়, কি আছে তাড়াতাড়ি করে বের করে দাও। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা কিছু ছিল সবই তো বস্তার মধ্যে ঢোকানো হয়েছে, আপনি দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আবু বকর তাকায়, দেখি ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়, ডাক দিয়ে বলে, বিবি রে, নবী সাহায্য চায়, খালি হাতে যাইতে লজ্জা লাগতেছে, এই থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায়া দাও, আমি আবু বকর এইগুলো নবীর সামনে পেশ করব। আবু বকরের বিবি থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায় দিলেন। আবু বকর কাঁধে করে পয়গম্বরের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল, ওভারটেক করে বাড়িতে চলে আসলো। রাতের অন্ধকার চলছিল, আবু বকর বস্তাটা নিচে রেখে হাতটা দিয়ে ঘরের বেড়ার সঙ্গে হাতটা বুলায় আর কি যেন তালাশ করতেছে। আবু বকর মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো বস্তার মধ্যে ঢুকাইলেন, রাতের অন্ধকারে আবার কি তালাশ করতেছেন? আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ে, অনেকদিন আগে আমি আবু বকর একটা সই লাগায় রাখছিলাম, আমি আবু বকর সইটা তালাশ করতেছি,
নবী সাহায্য চাই। আমার মনটা বলে সুইটা পর্যন্ত ঘরের মধ্যে থাকবে না, এটা তালাশ করে নবীর সামনে পেশ করব। হইতে পারে এই সুইটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের কাজে লাগবে। যদি পোশাক আদি ছিঁড়ে যায় সুইটা দিয়ে সেলাই করতে পারবে। এই জন্য আমি আবু বকর রাতের অন্ধকারে সুইটা তালাশ করতেছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢুকায়া রাহমাতাল লিল আলামিনের সামনে পেশ করলেন। আবু বকরের দেহে সাধারণ একটা পোশাক, দামি কোনো পোশাক না। নবী তাকায় দেখে আবু বকরের দেহের মধ্যে চটের পোশাক পরিধান করা। হযরত আবু বকর সিদ্দিক চটের পোশাক পরিধান করে আছে। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল পয়গম্বরের সামনে হাজির। নবী তাকায় দেখে জিব্রাইলের দেহের মধ্যে চটের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া লেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, এইভাবে আমি পয়গম্বর কোনদিন চটের পোশাক তোমাকে পরতে দেখি নাই, আজকে তুমি কেন চটের পোশাক পরিধান করলা? জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার আবু বকর ইসলামের জন্য সব কুরবানি করিয়া আজকে চটের পোশাক পরিধান করে আছি। আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ আসমানি সব ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলেন, আমার আবু বকর যেমন চটের পোশাক পরলো, ও ফেরেশতারা তোমরাও তেমন চটের পোশাক পরিধান করে নাও। নবী হে, আসমানি যত ফেরেশতা আছে গো পয়গম্বর, সব ফেরেশতারা আজকে আবু বকরের মতো চটের পোশাক পরিধান করছে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ পাক আবু বকরের উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, আমি জিব্রাইলের মাধ্যমে জানাই দিয়েছেন আবু বকরকে আমার আল্লাহ সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনার আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালামটা দিয়ে দিন, সাথে সাথে আমি জিব্রাইলের পক্ষ থেকেও সালামটা দিয়ে দিন। সুবহানাল্লাহ। নবী সালাম জানায় দিলেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, আমার আল্লাহ আমি আবু বকরকে সালাম দেয়। হযরত আবু বকর আনন্দে চোখের পানি ছেড়ে দেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলি, আবু বকর বস্তার মধ্যে তুমি কি আনলা? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, তেমন কিছু আনতে পারি নাই, সর্বশেষ সম্বল কিছু থালা বাসন ছিল, এগুলো তো আপনার কাছে নিয়ে আসলাম। ডাক দিয়ে বলে, আবু বকর বস্তাটা একটু খুলে দেখাও। আবু বকর বস্তাটা খুললেন। রাহমাতাল লিল আলামিন তাকায় দেখি একটা সুই দেখা যায়। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, একটা সুই নিয়ে আসছো, ঘরে কি রেখে আসলা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আমি আবু বকরের আল্লাহ আল্লাহর রাসূল থাকলেই চলবে, আমি আবু বকরের কিছু লাগবে না। নবী হে, সর্বশেষ সম্বল একটা সুই লাগানো ছিল, আমি আবু বকর সুইটা তালাশ করে বস্তার মধ্যে ঢুকায় নিয়ে আসছি, আর কিছু নাই গো নবী। রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। আমার আবু বকর ইসলামের জন্য সব কুরবানি করে দিল, আমার আবু বকর সুইটা পর্যন্ত দিয়ে দিল। আল্লাহর নবী কাঁদে, দুইটা হাত আল্লাহর দূরে বাড়ায় দোয়া করে, আল্লাহ আবার আবু বকরের উপরে আমি পয়গম্বর খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আমার আবু বকরের উপরে আমি নবী সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরত জিব্রাইল চলে আসলেন, নবী আর কান্নাকাটি করিয়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পুরস্কার ঘোষণা করেছেন। বলে, কি পুরস্কার রে জিব্রাইল? নবীকে ডাক দিয়ে বলে, নবী আল্লাহ এই মুহূর্তে জানায় দিলেন, হাসরের ময়দানে আদম পয়গম্বর থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, নূহ পয়গম্বর থাকবে, ঈসা রূহুল্লাহ থাকবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, জাকারিয়া পয়গম্বর থাকবে, ইউসুফ পয়গম্বর থাকবে, সব নবী রাসূলরা থাকবে, আপনিও থাকবেন গো নবী। আল্লাহ পাক জানায় দিলেন, আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় কদম না দিবেন ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না।
নবী হে, আপনি হলেন সর্বপ্রথম জান্নাতি। আপনি জান্নাতের দরজায় না গেলে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর পয়গম্বর আপনার আবু বকরের জন্য বড় সুসংবাদ, বড় সুসংবাদ। নবী বলে কি সুসংবাদ রে জিব্রাইল? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হাসরের ময়দানে আদম পয়গম্বরের উম্মতরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতরা থাকবে, ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা থাকবে, জাকারিয়া পয়গম্বরের উম্মতরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতরা থাকবে, ইউসুফ পয়গম্বরের উম্মতরা থাকবে, আপনার উম্মতরাও থাকবে গো নবী। আল্লাহ পাক জানায় দিলেন আদম পয়গম্বরের উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না, নূহ পয়গম্বরের উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না, ঈসা রূহুল্লাহর উম্মত আগে জান্নাতে যাইতে পারবেন না। সব নবীদের উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যে উম্মত জান্নাতে কদম দেবেন তিনি আর কেউ না, তিনি হলেন আবু বকর। নবী হে, আপনার আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দিবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এ দোস্ত, আবু বকর জীবনের মূল টার্গেট ঠিক করেছে। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট তো আখিরাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট তো জান্নাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট তো আল্লাহ, আল্লাহর রাসূলের রেজামন্দি। এ দোস্ত, আজকে তোমরা জীবনের মূল টার্গেটটা ঠিক করে নাও। অস্থায়ী জীবন, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। আম্মা কবরে চলে গেছে, কারো বাবা কবরে চলে গেছে, কত বাড়ির দিকে নজর দাও, বাড়ি পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা কবর জগতে চলে গেছে। এমন একটা দিন আসবে আপনারা শুনবেন ইয়াহইয়া মাহমুদ কবর জগতে চলে গেছে, আপনাদের আওয়াজ মাইকিং হবে, অমুক নাই, অমুক নাই, অমুক নাই। সবার বিদায় নেওয়া লাগবে, বিদায় নেওয়া লাগবে। সঙ্গে কোন জিনিসটা যাবে? নেক আমল, নেক আমল, নেক আমল। এ দোস্ত, আপনাদের মাদ্রাসা হয়েছে, নেক আমলের একটা রাস্তা খুলে গেল। আজকে এই মাদ্রাসা চালু হয়েছে, কসম খোদার কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলতে থাকবে। আপনারা মাদ্রাসা দেখভাল করেন, আবু বকরের উত্তরসূরি হলেন আপনারা। কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব বসতে থাকবে। আল্লাহু আকবার। এই যুবক ভাই, 33তম মাহফিল চলে গো। বিগত 32 বছরে যেই বান্দারা মাদ্রাসায় দান সদকা করে কবরে চলে গেছে, কসম খোদার, কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত তারা সদকায়ে জারিয়ার সব পাইতে থাকবে। আমার দিলটা ভালো লাগলো। আজকে কয়েকটা তালিবুল ইলম পাগড়ি নিল, আবার কিছু তাদেরকে যারা লজিং ডাকছে তাদেরকেও পুরস্কার দেওয়া হলো। কসম খেয়ে বলে যায়, এই সমস্ত তালিবুল ইলম যখন জান্নাতের দিকে রওনা করবে আপনাদেরকে রেখে যাবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দা আমাকে লজিং রেখেছে, আমাকে 3 বেলা খানা খাওয়াইছে, আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম এই মাদ্রাসা তো নবীর বাগান, নবীর বাগান। এই বান্দারা নবীর বাগানটা সুসজ্জিত করেছে, সুন্দর থাকার ব্যবস্থা করেছে। আজকে আমি একা জান্নাতে যাব না, আল্লাহ এদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ ডাক দিয়ে বলবি, ও হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে 30টা পারা কোরআন দিয়ে দিলাম। তোমার জবানটা বড় পাক জবান, এই জবান দিয়ে আমি আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করেছো। আজকে যার জন্য তুমি আবদার করবা আমি আল্লাহ আবদার মঞ্জুর করে জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন 10 জন যারা জাহান্নামের আসামি হয়ে গেছে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই দোস্ত, এই জন্য আমি পা ধরে বলে যাই, যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার পক্ষে কথা বলবেন, যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার খেদমত করতে থাকবেন। আমি তো সারা বাংলাদেশে ঘুরি, যেখানেই মাদ্রাসা দেখি মাদ্রাসার পক্ষে একদল পাওয়া যায়,
মাদ্রাসার বিপক্ষে একদল পাওয়া যায়, ঠিক কি ঠিক কিনা? আরে যুবক ভাই, নবীর জামানায় দুইটা পক্ষ ছিল, একটা নবীর পক্ষ আর একটা নবীর বিপক্ষ। নবীর পক্ষে ছিল আবু বকর, ওমর, আলী, ওসমান। নবীর বিপক্ষে ছিল আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবা। দুনো পক্ষ কবরে চলে গেছে, কিন্তু কবর জগতে আকাশ পাতাল পার্থক্য। আবু বকরের কবর জান্নাতের টুকরা, ওমর, আলী, ওসমানের কবর জান্নাতের টুকরা। আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবার কবর জাহান্নামের গর্ত, ঠিক কিনা? আজও এই দুইটা দল থাকবে, আবু বকরের উত্তরসূরিরাও থাকবে, আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবার উত্তরসূরিরাও থাকবে। একটা দল মাদ্রাসার পক্ষে থাকবে আর একটা দল মাদ্রাসার বিপক্ষে থাকবে। শুধু এই মাদ্রাসা না, তামাম পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা মসজিদ দেখবেন, একদল পক্ষে থাকবে আর একদল বিপক্ষে থাকবে। এর দোস্ত পা ধরে বলে যায়, আপনাদের নিয়ত থাকবে আবু বকরের মতো মরব, আবু বকরের মতো মরব, ওমর, আলী, ওসমানের মতো মৃত্যুবরণ করব। মরণটা যেন হাসি মুখে হয়, কবরটা যেন জান্নাতের টুকরা হয়। এই নিয়তটা যদি থাকে, এই মাদ্রাসার সাথে জান মাল দেওয়ার সময়টা ব্যয় করবেন, যখন যা লাগবে ব্যবস্থা করে দিবেন। কসম খোদার, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। এই জন্য মরণ পর্যন্ত এই মাদ্রাসাকে দেখভাল করবেন। মাদ্রাসা নবীর বাগান, মাদ্রাসা দেখভাল করলে নবী খুশি হয়, সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দেখভাল করলে আমার আল্লাহ খুশি হয়। আর মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর বাগান। মাদ্রাসা দেখভাল করলে আমার নবী খুশি হয়। কাজী নবীকে খুশি করার জন্য মৃত্যু পর্যন্ত মাদ্রাসার পক্ষে থাকবেন। কে কে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, মাদ্রাসার পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার খাদেম হিসেবে এই দোস্তগুলোকে কবুল করে নাও। আম্মা জানেরা হাত উঠাইতেছে, আল্লাহ পর্দার আড়ালে বসে বসে আল্লাহ আম্মা জানদেরকেও মাদ্রাসার খাদেমা হিসেবে কবুল করে নাও। যারাই হাত তোমাকে দেখায়, আমি মুসাফির তোমার কাছে আবদার রেখে যাই, এদের মরণটা তুমি কালিমার সাথে দিও, মরণটা তুমি হাসি মুখে দান করে দিও, মরণটা তুমি ঈমানের সাথে দিও, মরণটা তুমি সুন্দরভাবে দিও। বলুন আমিন। এর যুবক ভাইরা, তো অনেক হয়ে গেছে, কষ্ট দিয়ে ফেলছি, অনেক হয়ে গেছে, আর বেশি লম্বা করবো না। দুই একটা আবদার আমি রেখে যাই। আমাকে বলে নাই, তারপরে আমার নিজ ইচ্ছা থেকে বলছি। আমি বয়ান করার আগে শুনছিলাম মাদ্রাসায় নাকি একটা ঘর দরকার। এই যে কনকনে শীত আসতেছে, কোরআনের পাখিরা সাধারণ ঘরে বসলে ঠান্ডা লাগবে, কষ্ট পাবে। এদের অন্তরে কষ্ট লাগা মানে আমার নবীর অন্তরে কষ্ট লাগা, আমার নবীর অন্তরে কষ্ট লাগা মানে